শুধু যে হকারদের সমস্যা হচ্ছে তা তো নয়, এই মানুষগুলোরও সমস্যা হচ্ছে। বাবা মারা যাওয়ার পরে আমি দোকানদারি করছি, মানে আমার একটা দোকানের বয়স 70-80 বছর দোকানের বয়স। গরিব মানুষ আমরা তো না খেয়ে মরি। আমার দোকানটা নষ্ট করেছে, আমার দোকানে প্রায় 10-12 হাজার টাকা মাল ছিল, এই খরচা কে দেবে? যে ট্রেন যে প্ল্যাটফর্মে দেয় সেই প্ল্যাটফর্মে যখন আমরা পৌঁছাই তার বাইরে যে সমস্ত দোকানগুলো থাকে সেখান থেকে কেউ দুটো ডিম সিদ্ধ খায়, কেউ ঘুগনি খায়, কিংবা কেউ ঝালমুড়ি, প্রয়োজনে জলের বোতল, সেটাও আমরা ওখান থেকেই এতদিন কিনতাম। কিন্তু এখন এই স্টেশনগুলোতে পা রাখলে একেবারে পুরোটাই ফাঁকা। আগের দিন বলে গেল যে আপনারা এখান থেকে যত আপনাদের জিনিসপত্র আছে সরিয়ে নিন। হ্যাঁ, আমরা মোটামুটি যদি আপনারা না সরান তাহলে আমরা এখান থেকে সরিয়ে দিতে বাধ্য হব। এতেই সবার সংসার চলে, এতে বাচ্চা কাচ্চাও পড়াশোনা হয়, নিজেরা সংসার চলে, নিজেরা খায়। তো মানে যে আউটলেট বা যে স্টলগুলো রয়েছে, সেটা মিও আমর হোক, সেটা ওয়াও মোমো হোক, কিংবা সেটা কেএফসি হোক, সেখান থেকে হয়তো এই যে যারা 10,000 কিংবা 15,000 টাকা ইনকাম করেন তাদের পক্ষে কিন্তু সেই ওয়াও মোমো কিংবা সেই কেএফসির খাবার কিন্তু তাদের কিনে খাওয়া সম্ভব নয়। এই স্টলের খাবার কিনতে গেলে 50 টাকা, তাহলে পেটও ভরবে না, আত্মও শান্তি হবে না। খালি গরিব মানুষের পেটে লাথি মাছ আর কিছু নয়। ওয়াও মোমোর একটা সামান্য ভেজ মোমোর দামই 100 টাকা থেকে শুরু, চিকেন মোমো হলে তো সেটা আরও বেশি। আমার তো দুদিনের হকার নয় যে আমার দুদিন এসছি দুদিনে চলে যাব। ট্রেনের ভেতরে যারা হকারি করছেন, কোনো পুলিশের সামনে পড়তে হয় তাদেরকে নাকি দিনে 2400 টাকা ফাইন দিতে হচ্ছে, যেটা তাদের এক সপ্তাহের রোজগার। এর আগে বালিগঞ্জ থেকে ধরলো 2400 টাকা ফাইন নিয়েছে। যারা ছোটোখাটো কোম্পানিতে কাজ করেন, যারা ওই হকারদের মতনই মাসের শেষে 10-15 হাজার টাকা ইনকাম করছেন, যারা ওই মানুষগুলোর ওপরেই ভরসা করেছিলেন যে তাদের সন্ধ্যের খাবারটা হয়তো ওই মানুষগুলোর থেকেই আসবে, 10 টাকা কি 20 টাকার খাবারে যাদের পেটটা ভরে যেত, আজকে তাদেরকে খালি পেটেই বাড়ি ফিরে যেতে হয়েছে। শুধু যে হকারদের সমস্যা হচ্ছে তা তো নয়, এই মানুষগুলোরও সমস্যা হচ্ছে। তাই উভয় পক্ষই চাইছে যাতে এর কোনো একটা বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়। এখন আগামী দিনে কি হয় সেদিকে তো আমাদের নজর রাখতেই হবে।